রমজান মাস যখন আসে রে ভাই, তুমি থাকো বিদেশের জমিনে, তুমি থাকো কেরালার জমিনে, তুমি থাকো চিন্নাতে, তুমি থাকো উড়িষ্যার জমিনে, তুমি থাকো বোম্বেতে, তুমি থাকো কুয়েতে, তুমি থাকো সৌদিতে, তোমার বিবির অ্যাকাউন্টে তুমি টাকা পাঠাইয়া দিচ্ছ রে বাবা, কিন্তু তুমি কোনোদিন তদন্ত নিলা না তোমার এই বৃদ্ধ বাপটার জন্য নতুন একটা লুঙ্গি কিনা হলো কিনা, তোমার বৃদ্ধ মা জননীর জন্য একটা সুন্দর কাপড় কিনা হলো কিনা তুমি তদন্ত নাও না। এমনও পরিবার সমাজে আছে গো, বেটা যখন বিবির আপনার অ্যাকাউন্টে টাকাটা লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে ওই বিবি তখন সন্তানদেরকে নিয়ে বাজারে চলে যায়, বাজারে গিয়া রং বেরঙের শাড়ি, রং বেরঙের পোশাক কিনে নিয়ে আসে, নিয়ে এসে বাবাজি বাড়িতে যখন সবাইকে দেখায়, জনম দুঃখিনী মা গো, ওই মা জননী বৃদ্ধ মা বাবা বুয়া টুক 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 করে তাকায়া থাকে আর চিন্তা করে, আরে বেটা আমি তোর জনম দুঃখিনী মা, আমি মায়ের জন্য তোর এক ফোঁটা দাগান, তোর একটু দিলটা কাঁদে না রে বেটা, এটা খবর নিলি না। কিন্তু যুবক রে, তুমি যখন ছোট্ট ছিলা, জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, তোমার পাশের বাড়িতে যখন রমজান মাসের ঈদের বাজার এসেছে, তুমি ছুটে এসে তোমার মাকে, মা জননীকে জড়িয়ে ধরে বলেছো, মা গো অন্যের বাড়িতে ওই দেখো অমুক বাড়িতে তার সন্তানের জন্য নতুন পোশাক কিনে এনেছে, ও মা আমার জন্য কি তুমি নতুন পোশাক কিনে দিবে না? আমার আব্বা কি নতুন পোশাক কিনে দিবে না? মা গায়ে হাত বুলায় আর বলে, বেটা রে, ওরে বেটা তোমার আব্বার হাতে পয়সা নাই, তোমার আব্বুর হাতে টাকা নাই, বেটাকে বুঝাইয়া বুঝাইয়া বাবাজি সরে দিয়া স্বামীর কাছে মা জননী গিয়া বলে, স্বামী গো আমার নারী চিড়া ধন, আমার কলেজার টুকরো নয়নের পাড়াওয়াই দেখেন বেটার মুখের দিকে তাকাতে পারি না গো স্বামী, স্বামী গো আপনি বাজারে গিয়া ধার করে হলেও আমার বেটার জন্য পোশাক কিনে আইনা দেন। আজ মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তুমি ভাবছো এমনি এমনি অতটা বড় হয়ে গেছো, এমনি তোমার শরীরে শক্তি চলে এসেছে, না রে যুবক না, এই জনম দুঃখিনী মা জননী গুলার বুকে থেকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে, একটা সন্তান 2 বছরে তার জনম দুঃখিনী মা জননীর 9.5 মণ দুগ্ধ পান করে, 9.5 মণ দুগ্ধ পান করে। ও মুসলমান যুবক রে, আর তুমি বলো তুমি আমাদের জন্য কি করেছো? বাপকে বলছো তুমি আমার জন্য কি করেছো? এ কথা বলিস না রে যুবক, মা জননী কতটা যে মুহাব্বত করে রে ভাই, তোমার মুখে একটা বার মা ডাক শুনবে, তোমার মুখ থেকে আজকে যাদের মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আজকে যাদের মা জননী কবরে শুয়ে গেছে, যাদের মা জননীর চেহারা খানা দেখতে পাই না, যেই সন্তানগুলা যাদের আব্বা জান কবরে শুয়ে আছে গো, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবে না, চাচা গো আপনার আব্বা কেমন ছিল, আপনার মা কেমন ছিল? ওই বৃদ্ধ মানুষটা নিজের বাপের কথা বলতে গিয়া, নিজের মা জননীর কথা বলতে গিয়া আর চোখে পানি ধরে রাখতে পারবে না, কেঁদে ফেলবে আর বলবে, ভাই রে যেদিন আমার মা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, সেদিন আমার মাথার ছাদ উড়ায়া গেছে। মুসলমান যুবক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো ভাই, মা বাপের সেবা করো, মা বাপকে শব্দ করতে দিও না, কারণ তোমার জনম দুঃখিনী মা যেদিন হারায়া যাবে, সেদিন বুঝবি রে যুবক তোর জীবন থেকে কি চলে গেল।
তুমি যখন বিদেশে থাকো তোমার টাকাতে তোমার বিবি রং তামাশা করে, কিন্তু মা জননী দোয়া করে আমার বেটা জানে সশরীরে আমার কাছে আসে। তাই কবি বলছেন এমনও সন্তান আছে বিদেশের জমিন থেকে মাকে দেখার জন্য ছটফট করে। কিন্তু মুসলমান যুবক ভাই, এর জন্য আমি বলে থাকি ওরে প্রবাসেতে, ওরে প্রবাসেতে থাকে যারা আমার মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে সন্তান যখন বিদেশে যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ওরে সন্তান যখন প্রবাসে যায় আমার মার কলেজা ফাটিয়া যাই রে, কেঁদে কেঁদে চোখের জলে বালি ছবি যায় রে। ও বাবাজি আমার সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটা ধাপ বলবো, প্রথমে নামাজ আদায় করেন বাবা, আর মা বাপের খিজমত করেন রে যুবক। ও যুবকের, আজ মা যদি রাজি হয়ে যায় আমার নবী রাজি হয়ে যাবে, আর আমার নবী যদি রাজি হয় আমার আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক, ওরা আমার কালেমার ভাইয়েরা, তোমরা কেউ আমার দুশ্মন না রে ভাই, তুমি আমার কালেমার ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়া বলি এই দুনিয়াটা কিছুই না রে মুমিন। এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা, একটু দিলখানা নরম করে দাও। ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে বাবগো কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার অঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে মাগর অঙ্গেরি মেলা। তুমি কারে মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাই গো কার মারো জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তাইজুল রে তোর কবরের মাটি। ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে,
এত আশা ভালোবাসা সবই যে মিছে, মাগো ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে। এত আশা ভালোবাসা সবই যে মিছে, কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ভাই গো কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে মাগো কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চতুর্পাশে বসে তারা করিবে কন্দন, এ মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, যুবক রে মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি। বাপ আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি বলবেন যে আমি দুর্বল কিসের, আমি হাত চালাতে পারি, আমি পাও চালাতে পারি না রে ভাই না। আমার আল্লাহ যখন আমাদেরকে দুর্বল বলেছে আমরা অবশ্যই দুর্বল। আমার আল্লাহ বলে বান্দারে আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি, কিন্তু বান্দারে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আজকে গভীর রাত্রি বাবা, কোন ঠান্ডার টাইমে একটা ত্রিপলের উপরে বসে আপনারা এখানে বসে আছেন 10টা টাকা পাওয়ার লোভে না রে বাবা, একটা চকলেট পাওয়ার লোভে না। ও মুসলমান আমরা জানি গো এই মানুষগুলা আমার আল্লাহকে খুশি করতে চায়, তাই পাগলের মতো বসে আছে। যেখান থেকে যদি আপনারা উঠে চলে যান আপনাকে কেউ একটা থাপ্পড় দিয়ে বসাতে পারবে না, আল্লাহর ফারিস্তারাও কিন্তু আপনাকে থাপ্পড় দিয়ে বসাবে না, কিন্তু তারপরেও আপনারা এখানে বসা এটাতেই বোঝা যায় যে আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে খুশি করতে চান। ও মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহকে আপনি খুশি করতে চান, ওই আল্লাহ আপনাকে ডাক দিয়া বলে বান্দারে আমি আল্লাহ তোর চাইতে বড় শক্তিশালী জীব আমি উটকে বানায় আছি রে বান্দা, তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি গরুকে বানায় আছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি বাঘকে বানিয়েছি, কিন্তু বান্দারে ওই শক্তিশালী চোপায়া জানোয়ার গুলাকে আমি আল্লাহ আমার বান্দাদের আমি গোলাম বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দেখেন বাবা, উট মানুষের ইশারায় চলে না, চলে না বাপ, মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে, একটা মহিষ মানুষের ইশারায় চলে, একটা গরু মানুষের ইশারায় চলে। ও মুসলমান যুবক রে আমার ভাই জানেন, আমার কালেমাওয়ালা মুসলমানেরা আমরা এতটাই দুর্বল, একটা মুরগির বাচ্চার কাছেও দুর্বল। আপনারা বলবেন মুরগিকে কিন্তু জবাই করে আমরা খেয়ে ফেলি, কি করে দুর্বল হলাম? ভাই রে, একটা মুরগির ডিম যদি মা মুরগিটার পেটের নিচে বসায়া দেন, ওই মুরগি ওই ডিমটা আপনার 21 দিন পরে 22 দিন পরে ওই ডিম থেকে একটা বাচ্চা ফুটে না বাপ, ওই বাচ্চাটা যদি রাতের বেলায় ডিম থেকে বেরিয়ে যায়
সকালবেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, সকালবেলায় বাচ্চাটা আপনার রাস্তা দিয়ে হাঁটতে থাকবে, মায়ের সাথে হেঁটে 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 বেড়াবে, খেতে যদি নাও পারে তাও কিন্তু ঠুকরাতে থাকবে। কিন্তু মুসলমান যুবক, ও কালেমা ওয়ালা মুসলমানের আমার মা খালা গো, আমরা আমাদের মা জননীর পেটে, কারো পেটে 8 মাস থাকি, কেউ 8.5 মাস থাকে, কেউ 9 মাস থাকে, কেউ 9.5 মাস থাকে। এরপরে বাবা হসপিটাল থেকে বলেন বাড়িতে মনে হয় মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে আসে নাকি? মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে আসে? হ্যাঁ, কিছুই চিনে না, মাও চিনে না, বাবাও চিনে না, কান্না আর কান্না, কান্না আর কান্না। এরপরেও বাহাদুরির শেষ নাই রে যুবক। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোকে দুর্বল করে বানায় আছি, কিন্তু বান্দা রে তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা তুই দুর্বল, কিন্তু তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। কি করে? শুধু আল্লাহর মায়া বেশি না বাবা, আমাদেরও মায়া বেশি। দুর্বলের প্রতি আমাদেরও মায়া বেশি। একটা 20,000 টাকা দিয়ে আমার ভাই একটা মোবাইল কিনলো, কিনে নিয়েছে। ভাইয়ের ধরেন 2টা বেটা, একটার বয়স হলো 12 বছর, একটার হলো 4 বছর। শক্তিশালী বেটা কোনটা গো? 12 বছরেরটা। আর দুর্বল হলো 4 বছরেরটা। তো 20,000 টাকা দিয়ে একটা মোবাইল কিনে আনলো। মোবাইলটা কিনে নিয়ে সে টেবিলে রেখেছে, বড় বেটাটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। শখ করিয়া, কষ্ট করিয়া, মেহনত করিয়া, রক্ত পানি করে টাকা দিয়ে মোবাইলটা শখ করে কিনেছে, বড় বেটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপের রাগ হওয়াটা স্বাভাবিক না? স্বাভাবিক না একটা ভাই? বাপের রাগ হয়ে যাবে। রাগ হওয়ার সাথে সাথে 2 থাপ্পড় লাগিয়ে দিবে যে আমি এত শখ করে মোবাইলটা নিয়ে আসলাম, তুই ফেলে দিয়ে ভেঙে ফেললি। বড় বেটাকে 2 থাপ্পড় লাগালো, কিন্তু ছোট বেটাটা 4 বছরের বয়স, ওই বেটাটা একই অপরাধ করেছে, একটাই অপরাধ করেছে। বড় বেটাও মোবাইল ফেলে দিয়ে ভেঙে ফেলেছে, ছোট বেটাটাও ধরেন মোবাইলটা ফেলে দিয়ে ভেঙে ফেললো। বাপ কিন্তু বুঝতে পারে যে একে তো থাপ্পড় মেরেছি, এই থাপ্পড় খাওয়ার মতন শক্তি রাখে, কিন্তু এ তো দুর্বল, একে যদি থাপ্পড় দিই তাহলে পটল তুলবে। তো চোখগুলা তখন বাপ একটু বড় বড় করেছে। যখন বাপ রাগান্বিত হয়ে ছোট ছেলের দিকে যখন চোখগুলা বড় বড় করে তাকায়, দেখবেন ছেলের চোখের মুখের আকৃতিটা আলাদা হয়ে যায়, হয় না চাচা? মুখের কালারটা আলাদা হয়ে যায়। বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে, বাপ বুঝতে পারে যে আমার বেটার কলিজা ফাটছে। অতএব বাপ মারা তো দূরের কথা, সাথে সাথে বুকের তোপরে বুকে তুলে নিয়ে বলে, বেটা তোমাকে বলিনি, তোমার ভাইকে বলেছি। এই কথা বলি না আমরা? এই কথা বলেন না কেন? বলি না। তাহলে বোঝা যায় যে দুর্বলের ওপরে আমাদেরও মায়াটা বেশি। আমার আল্লাহ বলে বান্দা রে তুই দুর্বল, তার কারণে তোর উপরে আমার মায়াটা বেশি রে বান্দা। ওরে বান্দা, আমি সর্বনিম্ন আসমানে গভীর রাত্রিতে আগমন করে ডাকতে থাকি রে বান্দা, বান্দারে আয় আয়, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা রে তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, টুলটুলি পাড়ার মুসলমানেরা শোনেন গো, একটা বার কান লাগায়া, দিলের কান্ডা লাগায়া দেন
যাবেন তো বাবা? একটাবার চিন্তা করে দেখেন, আমাদেরকে যদি আমার এই মা জননীর পেট থেকে যদি বুবা করে দুনিয়াতে পাঠায়া দিত, পৃথিবীর কোনো ডক্টরের ক্ষমতা ছিল না আমাদের জবান থেকে কথা বের করতে। ও মুসলমান যুবক, যেই জবানটা যেই আল্লাহ দিল, ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে জানো না? নামাজ পড়তে হয় কি করে তাও জানো না? এ মুসলমান, আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না? দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না? দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুদ জানে না? দোয়া কানুদ জানে তো দোয়া সানা জানে না? 100টা মুসল্লির ভিতরে বাবা 95টা মুসল্লি শুধু ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। এ মুসলমান যুবক, গুনাহ নিয়া কবরে যাও না রে ভাই। তুমি কি মরবা না? তোমাকে কি আজরাইল আসবে না? অবশ্যই আসবে। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত থেকে কেউ বাঁচতে পারবে না। যার নাফস আছে তাকে মউতের স্বাদ চাকতেই হবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে, গুনাহ নিয়া কবরে আসিস না রে বান্দা, গুনাহ নিয়া কবরে আইসিস না রে বান্দা। ও মুসলমান, একটা সেকেন্ডের আযাব আমরা সহ্য করতে পারবো না রে বাবা। একটা মুহূর্তের আযাব আমরা সহ্য করতে পারবো না। 500 বছরের রাস্তা, জাহান্নামের আগুন দূরে থাকতে তোমার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। ও মুসলমান, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোকে বড় মুহাব্বত করি রে বান্দা, ফিরে আই, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি আল্লাহ যদি তোর মা জননীর গর্ভ থেকে আমি আল্লাহ যদি তোকে বন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টিকে কেউ ফিরাইয়া দিতে পারে। যদি কেউ ফিরাইয়া দিত, তাহলে বাজারে বাজারে অন্ধ মানুষগুলা ভিক্ষা করতো না। তাদের সন্তানগুলাকে আমরা যেমন আমাদের সন্তানকে দেখতে পাই, আমাদের বিবিকে দেখতে পাই, আমাদের মা জননীর চেহারাখানা দেখতে পাই, আমাদের আব্বা জানের চেহারাখানা দেখতে পাই। ও মুসলমান যুবক, আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি দুনিয়ার জমিনে তোকে যদি পঙ্গু করে পাঠায়া দিতাম, পৃথিবীর কোন ডক্টর তোকে আর ভালো করতে পারতো না। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোকে সুঠাম করে সুন্দর করে আমি সৃষ্টি করেছি, এক বিন্দু পানি দিয়ে তোকে আমি দুনিয়ার জমিনে পাঠায়া দিলাম। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে এত ভালোবাসি রে বান্দা। তুই যে মা জননীর গর্ভে যাবি, তুই মায়ের গর্ভে কেমনে তুই জীবিত থাকবি? দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো মুখ্যমন্ত্রী ভাবে নাই, দুনিয়ার কোনো জজ ব্যারিস্টার ভাবে নাই, কিন্তু বাবাজি, মা জননীর পেটে সন্তান যে কিভাবে জীবিত থাকবে, এটা আমার আল্লাহ ঠিক করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ মুসলমান, আজ আমার আদর্শতে ভুল থাকাটাই স্বাভাবিক। আমি সাধারণ একটা মানুষ বাবা, আপনি একটা সাধারণ মানুষ রে বাবা। আপনার আদর্শতে ভুল, আমার আদর্শতে ভুল, কিন্তু আমরা যেই নেতাকে মানি, যেই নবীকে আমরা নবী বলে মানি, যাকে আল্লাহর হাবিব বলে মানি, ওই নবীজির আদর্শতে কোনো ভুল নাই। ওই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ আমার নবীর আদর্শ সম্পর্কে বাবা আজিম শব্দটা ব্যবহার করেছে। আমরা যখন নামাজের ভিতরে রুকুতে যাই, রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম। আমার আল্লাহর সম্মানার্থে বলে থাকি সুবহানা রব্বিয়াল আযীম, আল্লাহর জন্য ব্যবহার করি। ও মুসলমান, আমার আল্লাহ আপনার নবী, আমার নবী
নবীর জন্য, নবীর আদর্শের জন্য আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ এত বড় এত সুন্দর বাবা, যার সীমা সম্পর্কে দুনিয়ার কেউ জানে না, যার সীমা সম্পর্কে জানে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, আজকে আপনি ভাত খাবেন কেমন করে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি বাথরুমে যাবেন কিভাবে তাতে নবীজির আদর্শ আছে। আপনার জনম দুঃখিনী মায়ের সাথে কি ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার আব্বা জানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে আমার দয়ার নবীজির আদর্শ আছে। একটা বিদেশি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। একটা বিদেশি বাবাজি মেহমানের সাথে কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। আপনার ইমামের সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। এ মুসলমান যুবক, মুরব্বী বাবাজিদের সঙ্গে আপনি কেমন ব্যবহার করবেন, তাতে নবীজির আদর্শ আছে। মুরব্বীরা যুবকদের সাথে কেমন ব্যবহার করবে, তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন, তাতে নবীজির আদর্শ আছে রে বাবা। এমন কি চুল কাটাতেও নবীর আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাথার চুল কাটি না আমরা, এই মাথার চুল কাটাতেও নবীর আদর্শ আছে। সুন্নাতি চুল কাটা আছে বাপ, কিন্তু এই সুন্নাতি চুল কাটাতে আমরা বৃদ্ধা আঙ্গুলি দেখাইয়া আপনার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝেন তো আপনারা, নাপিত চুল কাটা। ওই নাপিতকে যে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হলুমান কাট দেন। মাথার ভিতরে এখন টিকটিকিও বানায় বাপ। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায় মোটর সাইকেল নিয়ে, নিজেকে খুব হ্যামসাম মনে করে। তোর হ্যামসাম বের করবে, তুই কবর যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। ঠিক না বে ঠিক গো বাপ? হ্যাঁ, তুই কতখানি মডার্ন। আর কিছু মহিলা আছে বাবাজি, এরাও বাবাজি ওই সমস্ত গুলা কি দেখে বেশি পছন্দ করে। ওদেরকে দেখি বেশি পছন্দ করে। যারা বাবা 5 ওয়াক্ত মসজিদে নামাজ আদায় করে, এদেরকে এদের পছন্দ হয় না। ওই সমস্ত মডার্ন, ইও মডার্ন ও মডার্ন। ওর নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, ই নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলাই দিয়াই আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশেক বানায়, আজ দেশটায় আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। রাগ করিয়েন না মা, বহুত জায়গায় পশ্চিম বাংলার বহুত জেলাতে যাচ্ছি, রাস্তায় দেখতে তো পাচ্ছি না। কিরে বাপ, চোখ তো আল্লাহ দিয়েছে, চোখে তো পড়ে গে এই বিষয়গুলা। আমার বাবাজির, আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে বলবো ভাই, এই দুনিয়াটা কিচ্ছু না বাহ, এই দুনিয়াটা কিচ্ছু না। আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন, আমার নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নিন। বাবা রে, ও যুবকেরা, নৌজওয়ান ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই। তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, মাস্তানি করিও না। তোমরা নামাজ পড়ো। তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। কথা ঠিক না বে ঠিক গো? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই। যুবক ভাইয়েরা, আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নামাজ পড়ো, পাশাপাশি তোমার মা বাপের প্রতি ইহসান করো, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। ও মুসলমান যুবক রে, ও কালেমাওয়ালা ভাইয়েরা, ও দুনিয়ার যুবকেরা, আজ যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও, যেই আব্বা জানকে তুমি কষ্ট দাও, তোমার আব্বা আজ বৃদ্ধ হয়ে গেছে, আজকে ইনকাম করার মতন কোনো শক্তি নাই, আজকে তার খাটবার কোনো শক্তি নাই রে বাবা। ও যুবকেরা, আজকে তুমি যুবক ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারো, বন্ধুদের জন্য পকেটের টাকা বের করে দাও,
কিন্তু এই রকম বৃদ্ধ চাচা দোকানে একটু লজ্জাতে বসতে পারে না। চায়ের দোকানে আমার পকেটে তো টাকা নাই, চায়ের দোকানে গেলে চা আমার হাতে ধরে দেবে, আমার পকেটে তো টাকা নাই, কি নিয়ে যাব আমি? ওরে যুবক ভাই, তোমার বাপ একটা তোমাকে জন্ম দিয়ে কত কষ্ট করে লোকের জমিতে মুনিশ দিয়ে পাড় দিয়ে সারাদিন মানে হাড়া ভাঙা খাটনি করে তোমার মুখে খাবার তুলে দিয়েছে। আমি দেখেছি বাবা, আমার বাবা মাথায় গামছা বেঁধে, কোমরে গামছা বেঁধে কত মাঠে মেহনত করে করে আমাকে পয়সা দিয়েছে, মাদ্রাসায় গিয়ে পড়েছি। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাই, আজকে তোমার আব্বা তোমাকে এইভাবে আস্তে আস্তে তিল 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 করে বড় করেছে, কিন্তু যুবক ভাই আজকে তোমার আব্বা জানের দিকে তুমি তাকাও না। তোমার আব্বার শরীরে অসুস্থ হইলে তুমি টাকা দিতে চাও না। বাপের যদি 3টা বেটা থাকে, 4টা বেটা থাকে, বাপ মার কাছে কিন্তু সমান নজর হয় রে বাবা। কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাপ সন্তানের কাছে বোঝা হয়ে যায়। ওরে যুবক, মা জননীর যদি 10টা বেটাও হয়, এরপরেও কোনো জননী মা সন্তানের পেট দেখে ভারী হয় না, বাপ সন্তানের পেট দেখে ভারী হয় না। কিন্তু বাপ যখন বৃদ্ধ হয়ে যায়, তখন বাপের পেট দেখে তুমি যুবক ভারী হয়ে যাও। ও কালেমার ভাইরা, তোমার বাপের সাথে যদি মায়ের সাথে এই রকম ব্যবহার করো, তুমি যতই বড় মৌলবি হও, তুমি যতই বড় মুহাদ্দিস হও না কেন, যতই নামাজ পড়ো না কেন, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। যুবক রে, রমজান মাস যখন চলে এসেছে, এখন তো সুখের সময়, এখন তো সুখের দিন, আমাদের সম্মুখে টাকা পয়সার অভাব নাই। এ কালেমার ভাইরা, তোমার বৃদ্ধ আব্বা জানকে একটু জিজ্ঞাসা করো, তোমার বৃদ্ধ দাদাটাকে জিজ্ঞাসা করো, কত কষ্টে যে মানুষের দিন কেটেছে, কত কষ্ট করে একটা বেলা পেটে খাবারের জন্য মানুষের বাড়িতে কাজ করে দিন কাটিয়ে দিয়েছে। ও মুসলমান যুবক রে, আজকে তুমি ভাবছো এইরকমই দিন ছিল না রে ভাই, না এরকম দিন ছিল না রে বাবা। মানুষ যে কত কষ্ট করে দিন চালিয়েছে, সেটা তোমার বৃদ্ধ মানুষ বাবাজিদেরকে জিজ্ঞাসা করবা, তুমি তাদের কাছ থেকে সত্য ঘটনাটা পেয়ে যাবা। আজকে মুসলমান যুবক, টাকার মালিক দেখো, এই অভাব হয় না দূর, আর গরিবী ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, ফেরাউনের লাশটা দেখো ভাইরে, মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার, হৃদয় থাকিতে যার, এ নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি ভাগ্য পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যুবক রে, ও গো আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, দিলখানা একটু নরম করে দিবেন বাবা। এই দিলখানা নরম করে দিয়া যদি এই কঠিন ঠান্ডার রাত্রিতে যদি আজকে দুয়ার বেলাতে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিতেন পারেন বাপ, এই চোখের পানিটা গালে আসতে দেরি হবে গো আব্বা জান। আপনার দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ।